কাকে গিয়ে দেখাবো? আমার তো তুই ছাড়া কেউ নেই বান্দির মেয়ে। বিদ্রুপাত্র কণ্ঠে আওড়ালেও কথার গভীরতা ছিল বড্ড। তীব্র রাগে গজগজ করতে থাকা মাহি থরাই বুঝলো এহেন কথার গভীরার্থ। সে উল্টো শ্লেষাত্মক ভাবভঙ্গি ফোটালো ঠোঁটের কোণে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, খারাপদের আবার মানুষের অভাব পড়ে? আশ্চর্য! আপনার কেউ নেই শুনে আমার কি একটু হাসা উচিত, নাকি আমার অজান্তেই আমাকে নিয়ে নোংরামিতে মেতেছেন তা ভেবে একটু কাঁদা উচিত? কোনটা করব বলুন? আপনি কি করেছেন আমার সাথে? আমার জানা মতো আমি আপনাকে বিয়ে করিনি, না ধর্মীয় মতে আর না কোনো কাগজে। বাকিটুকু পূর্ণ করবার পূর্বেই থতমত খেলো মাহি, তক্ষণে চোখ উল্টিয়ে তাকালো দ্রুড় মানবের পানে। লোকটার লোকটা কেমন বিদ্রুপাত্মক দৃষ্টে তাকিয়ে আছে। মাহি বিচক্ষণায় একে একে দুই মিলিয়ে ভেবে বলল অনেক কিছু। নিশ্চিত হবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ লোকটার পানে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক হোয়াট অ্যাম আই থিঙ্কিং? মুগ্ধ ঠোঁট পেশে হাসল, চোখ দুটো সরু করে তাচ্ছিল্যের সহিত আওড়ালো, ইয়েস আই হ্যাভ বান্দির মেয়ে। সহসা হতবাকতার অতল সমুদ্রে সাঁতার না জেনে ডুব দিল সপ্তর্ষি। অর্ধডুবন্তের ন্যায় হাঁসফাঁস করতে লাগলো ক্রমাগত, ছলো দৃষ্টিজোড়া একত্রে নিক্ষেপ করে অস্ফুটে কেবল শুধালো, কিসের কাগজ? মুগ্ধ তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি, উল্টো মেয়েটার ঘাড়ে করতল চেপে পা ঘোরালো উল্টো পথে। মাহি এগোচ্ছে, যুবকের পিছু পিছু ছুটছে এক প্রকার। মিনিট পাঁচেক বাদেই দাম্ভিক পুরুষ সগৌরবে বেরিয়ে এলেন ওয়াশরুম থেকে, অতপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে ডাকলেন, অ্যাডউইন! আশেপাশে ছিল নাকি অ্যাডউইন? কেমন এক ডাকে তড়িৎ বেগে ছুটে এলো সে, নতমস্তকে ততস্থ হয়ে দুয়ার পানে কদম থামালো অ্যাডউইন, দাঁড়িয়ে রইল মর্নস্টারের হুকুম পাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই গম্ভীর মুখ রূঢ় মানব মেয়েটাকে ছেড়ে দিল, নিজ পাহাড় সম বলিষ্ঠ দেহখানায় এলিয়ে দিয়ে জানালার দ্বারের কাউচের গায়ে রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ওভারকোটের পকেট হাতড়ে বার করলেন একখানা ক্রুডস নিকারা গুয়ান সিগার এবং লাইটার। ভীষণ ভাব নিয়ে সিগারটা ঠোঁটের কোণে চেপে লাইটার ধরায় মুগ্ধ। মুখ ভর্তি কলুষিত ধোঁয়া টেনে দম খিচে থেমে রইল কিয়ৎক্ষণ। অতপর সময় নিয়ে মুখ গহ্বর থেকে ধোঁয়াগুলো ছাড়তে গম্ভীর কণ্ঠে আদেশ শুনল, ফাইলটা নিয়ে আয়। অ্যাডউইন বাধ্য মানুষ, হুকুম পাওয়া মাত্রই চলে গেল তামিল করতে। এদিকে হতবম্ব মাহি, হতবিহ্বল ভাব ধরেছে সে। মুগ্ধ তখন নিজ আসনে বসে দুষ্ট ইঙ্গিত ছুড়ল মেয়েটার দিকে, ঠোঁটের কোণে হতে সিগারটা নামিয়ে শীষ বাজিয়ে মনোযোগ টানল মাহি। ছি তড়িৎ কুঞ্চিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি, মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, কি সমস্যা? শ্লেষাত্মক ভঙ্গিতে জিভের ডগা দিয়ে গাল ঠেলল মুগ্ধ। আঙ্গুলের ভাঁজে আটকে রাখা সিগারটায় আরেকবার টান বসিয়ে হিসে আওড়ালো, যতক্ষণে পেপার আসছে ততক্ষণে তুই চাইলে এখানে এসে বসতে পারিস। কপাল গোটায় মাহি, তাকালো সন্দিগ্ধ চোখে। লোকটার অত বড় দেহ একাই দখল করে আছে কাউচের পুরোটা জায়গা, তাহলে লোকটা তাকে কোথায় বসার জন্য বলছে? অবোধ বোকা মানবী বোধগম্যহীনের ন্যায় পরপরই জিজ্ঞেস করলো, কোথায় বসতে বলছেন? পাহাড়ের মতো শরীরটা তো একাই ছড়িয়ে আছেন কাউচে, তাহলে আবার আগ বাড়িয়ে আমাকে ডাকছেন কেন? বসবো কি আপনার মাথায়? তুই চাইলে মাথায় কেন, আমার আরও অনেক জায়গাতেই বসতে পারিস, তবে হুটহাট কিছু মিছুর ছোঁয়া পেলে আমার কিন্তু কোনো দোষ নেই। আপাতত কাছে আয়, বসে এখানে। বলেই বেহায়া পুরুষ নিজ বদনখানি আরেকটু এলিয়ে দিল কাউচের গায়ে, পায়ের ওপর থেকে পা নামিয়ে উন্মুক্ত করল কোল। মাহি তখনও বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে আছে। তার দৃষ্টে অবলোকন হওয়া মাত্রই যুবক কেমন বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, দাঁড়িয়ে দেখলে ফিল পাবি বান্দির মেয়ে। পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল সিটে বসতে ডাকছি তোকে, আর তুই কিনা অমন বলদের মতো তাকিয়ে আছিস। ছ্যা ছ্যা। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর, আপাদমস্তক পরক করল রূঢ় মানবকে। ভ্যার লোকটা অমন কোল ছড়িয়ে বসে আছে কেন? মাহি কেমন বোকার ন্যায় ফের জিজ্ঞেস করে ওঠে, আর ওই কমফোর্টেবল সিটটা কোনটা? এ পর্যায়ে গালের ভাঁজে সময় নিয়ে জিভ ঠেসে রাখল মুগ্ধ, হাসলো বোধহয় নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতন করতে তক্ষণে বেহায়ার ন্যায় হাত রাখলো প্যান্টের অগ্রভাগে, দুষ্ট কণ্ঠে শুধালো, এই যে মাই ল্যাভ, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল স্থান বসার জন্য। যদিও বা বসলে মাঝে মধ্যে পাখির ডাক শুনবি, বাট ব্যাপার না, শুয়ে যাবে। আয় আয়।
তখনই তেলে বেগুনে ছ্যাত করে জ্বলে উঠল মাহি। কটমট করতে করতে ঝামটি দিয়ে বসল মুখে। কিরমিরিয়ে আওড়ালো, পিওর নির্লজ্জ বেহায়া লোক। রূঢ় মানব তৎক্ষণাৎ মেয়েটাকে শুধরে দেবার ভঙ্গিতে বিজ্ঞের ন্যায় হাত নাড়িয়ে চাড়িয়ে আওড়ালো, নট অনলি এ পিওর নির্লজ্জ বেহায়া লোক, বাট অলসো এ ডার্টি মাইন্ডেড হট অ্যান্ড হ্যান্ডসাম। ভুল বলিস কেন? মাহি আর কথা বাড়ল না, দাঁত খিচে মুখ ঘোরালো অন্যত্র। এরই মধ্যে কক্ষে ফের আগমন ঘটল অ্যাডুইনের। হাতে তার একখানা কালো রঙা ফাইল। গম্ভীর মুখ মানুষ অতি শ্রদ্ধায় তা এগিয়ে দিলেন মুগ্ধের দিকে। মুগ্ধ রয়েছে ফাইলটা হাতে নিয়ে গমগমে গলায় বলে বসলো, গেট আউট। অ্যাডুইনকে আর পাইকে, বেচারা এমনিতেই ভয়ে আছে। মনস্টারকে আদেশ পাওয়া মাত্রই চলে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধের আর কিছু বলার পূর্বে মাহি তৎক্ষণাৎ এগিয়ে এসে ছো মেরে যুবকের হাত থেকে নিয়ে নিল ফাইলখানা। মুগ্ধ নিরুত্তেজ তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে রইল মেয়েটার দিকে। মাহি অস্থির, এলোমেলো অপ্রসন্ন কায়দায় খুলছে ফাইলের গা। সময় নিয়ে 2-4টে কাগজ উল্টাতেই আচানক তার দৃষ্টি থমকালো 4 নম্বর কাগজের মসৃণ পৃষ্ঠে, যেথায় গোটা গোটা অক্ষরে লেখা ম্যারেজ কন্ট্রাক্ট। প্রথম পক্ষ অধীর রায়, দ্বিতীয় পক্ষ মাহিরা এহসান। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রথম পক্ষের সিগনেচারের স্থানে মুগ্ধের স্বাক্ষর থাকলে দ্বিতীয় পক্ষের স্থানে মাহির স্বাক্ষর নেই। সেটাই রয়েছে লাল কালিতে মাখো মাখো একখানা টিপসই। কন্ট্রাক্টের শর্তাবলী রয়েছে বেশ কিছু। তন্মধ্যে মাহের চোখ গিয়ে আটকেছে 7 নম্বর সত্যে, যেথায় জল করছে, আমি মাহিরা এহসান সজ্ঞানে জানাচ্ছি, আমি অধীর রায়কে নিজ স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাশিয়ান আইন মোতাবেক এই বিয়ে আমি মানছি। আমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে চাই তাহলে, অথবা তাকে ছেড়ে চলে যাওয়ার প্রয়াস করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেললেও আমি কিচ্ছু বলবো না। আমি তাকে এই অধিকার দিলাম। ভরকায় মাহি কাঁপা কাঁপা বদনে তক্ষণি অগ্নিদৃষ্টে তাকায় মুগ্ধের পানে। বজ্র কণ্ঠে গর্জে বলে ওঠে, এসব কি বিস্ট? কি এসব? কোন সাহসে আপনি এমন উল্টাপাল্টা পেপারস বানিয়েছেন? আর কে দিয়েছে এই টিপসই? মুগ্ধ নির্বিকার সিগার টানতে টানতে স্রেফ আওড়ালো, বিয়ে করেছি তোকে, দিবে কি তোর খালাম্মা? মেয়েটার মাথায় বুঝি আবারও আকাশ ভেঙে পড়ল। হতবুদ্ধির ন্যায় অস্ফুটে জিজ্ঞেস করলো, কবে, কখন দিলাম আমি? যখন ঘুমিয়েছিলি। পা দুটো নড়বড়ে হলো মাহির, বদন হলো টলমল। কিংকর্তব্য বিমূঢ়তায় অবিশ্বাসের ছাপ ফুটল সপ্তদশীর মুখাবয়বে। ঘাড় নইয়ে আরেকবার তাকালো হাতে থাকা কাগজটার পানে। অমন হৃদয়ে কোণে চিনচিনে ব্যথা অনুভূত হলো মেয়েটার। সে কেমন শক্ত মুখে তক্ষুনি 2 হাত দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলল সবগুলো কাগজ। কিয়ৎক্ষণ বাদেই পুরো ঘরময় ছড়িয়ে গেল কাগজের টুকরোগুলো। কার্যসিদ্ধি শেষে ফোঁস নিঃশ্বাস ফেলছে মাহি, যেন করে ফেলেছে অনেক বড় কিছু। এরই মধ্যে ভাবলেশীন যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, কতগুলো ছিড়বি বান্দির মেয়ে? দ্যাট ওয়াজ জাস্ট এ ফাকিং কপি। সহসা ঘাড় উঁচিয়ে তাকায় মাহি। নিজেকে আর সামলে রাখতে না পেরে নিষ্পাপ মানবী তৎক্ষণাৎ হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। বাদ ভাঙ্গা কান্নায় ফেটে পড়ে থেমে থেমে আওড়াই, কেন করলেন এমনটা বিস্ট? আপনি তো আমায় এসব বলে আনেননি। আপনি বলেছিলেন আমাকে মাত্র 6 মাস নিজের কাছে রাখবেন, তারপর আবারও আমাকে ফিরিয়ে দিবেন আমার পরিবারের কাছে। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন আপনি? কেন বানালেন এমন মিথ্যে কন্ট্রাক্ট পেপার? দাম্ভিক পুরুষ এতক্ষণে নড়ে চড়ে বসলো। এক কথায় একখানা সিগার শেষ করে আরেকটা বার করে এনে গুজলো ঠোঁটের কোণে। ডান হাতের রুক্ষ আঙুলের ডগায় লাইটারটা দক্ষ কৌশলীর ন্যায় নাড়িয়ে চাড়িয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। অতঃপর মাত্র 2 কদমে মেয়েটার পানে এগিয়ে এসে দাঁড়ালো রূঢ় মানব। ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দিল, দ্যাটস ডিপেন্ড অন মাই মুড মাই গার্ল। তখন সহ্য হচ্ছিল না, তাই বলেছি 6 মাস রাখবো, বাট এখন আলগোছে মাথা তুলল মাহি। যুবকের পানে তাক করলো নিজ ফলাফলা ছোলো ছোলো চোখ দুটো। জুড়িয়ে আসা কণ্ঠে আওড়ালো, বাট এখন? মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টেনে মুখ ঝুঁকিয়ে আনে মুগ্ধ। বেয়াদপের ন্যায় সবটা ধোঁয়া ছাড়লো মেয়েটার মুখের উপর। অমনি দুর্গন্ধে নিঃশ্বাস আটকে নিল মাহি। অন্যত্র মুখ ঘুরিয়ে কাশতে লাগলো অনবরত। এরই ফাঁকে যুবক আলতো করে আঙ্গুল ঢোকালো মেয়েটার নরম চুলের ভাঁজে। সেটাই মৃদু চাপ বসিয়ে রমণীর পিলক মুখখানা নিজের দিকে ঘুরিয়ে এনে ভরাট কণ্ঠে আওড়ালো, বাট এখন তোকে না জানলে আমার ঘুম হয় না।
তোর কণ্ঠ কানে না গেলে আমার সকাল শুরু হয় না, তোর মুখ না দেখলে আমার নেশা হয় না, তুই আশেপাশে না থাকলে আমার হ্যালুসিনেশন হয়, মারাত্মক হ্যালুসিনেশন। অন্তত আমার ভালো থাকার প্রয়োজন হলেও তোকে আমার চাই বান্দির মেয়ে। শুধু 6 মাসের জন্য না, তোর নিঃশ্বাস অবধি তোকে আমার চাই। তোর প্রতিটি রাতের দখলদারিত্ব আমি নিজের নামে করতে চাই। তোর প্রতিটি ভোর যেন আমাকে দিয়েই শুরু হয়, সেই ব্যবস্থা আমি করতে চাই। তোকে আমি বন্দি বানালাম সিগনোরা, আমার পাপের রাজত্বে একমাত্র কমল ফুল হিসেবে বন্দি বানালাম তোকে। হতবিহ্বল চোখে তাকিয়ে আছে মাহি। যুবকের সুদর্শন মুখখানায় নজর বোলাতেই তার অদৃশ্য দৃশ্যপটে ভেসে উঠেছে যুবকের করা সকল অত্যাচারের পুনঃদৃশ্য। বাবার অপমান, ভাইয়াদের কান্না, নিজের উপর করা প্রতিটি অমানবিক অত্যাচার। কানের কাছে আবারও বোধহয় বেজে উঠল যুবকের বলা সেই কথাগুলো। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে। শুনেছিস? ঘৃণা করি আমি তোকে। তোর মুখ দেখলে আমার জাস্ট বমি আসে। কথাগুলো মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে মানবী। সহসা নামিয়ে নিল ঘাড়, উপরিভাগে ধারালো দাঁত কপাটের সনে অধরের নরম চামড়া আঁকড়ে ধরে থেমে থেমে আওড়ালো। আপনার কাছে বন্দি হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বেস্ট। শত হলেও আপনার দেওয়া 20 বাক্যের ক্ষতগুলো কি আর অত সহজে মিটবে আমার হৃদয় থেকে? যুবক নিশ্চুপ চোখে তাকিয়ে আছে অপলকভাবে। হৃদয়টা হুট করে মোচড়াচ্ছে তার। কেমন যেন একটা চিনচিনে ব্যথা নামকিয়ে ব্যথার। সে কেমন চোখ কুচকালো, অভ্যন্তরের তীব্র ব্যথাগুলো সয়ে নিয়ে গমগমে গলায় শুধালো, তুই মান বা না মান, তোর বাকিটা জীবন এখন থেকে কেবলমাত্র আমার নামে লিখিত হলো। ধীরে ধীরে না হয় দুর্বলও হবে। রমণী পর মুহূর্তেই মুখ তুলে আবারও দীর্ঘ কণ্ঠে আওড়ালো, সামান্য একটা কাগজের টুকরোর এত ক্ষমতা নেই যে কিনা মাহিরা এহসানকে আপনার মতো নিষ্ঠুর অধীর রায়ের প্রতি দুর্বল করবে। যুবক মোটেও হতবাক হয়নি, উল্টো ভীষণ আত্মবিশ্বাসের সাথে মুখ এগিয়ে আনলো মেয়েটার মুখ পানে। দৃষ্টি সরু করে শুধালো, বাট তুই আগে থেকে এই অধীর রায় ওরফে মির্জা সায়ন মুগ্ধের ওপর দুর্বল বান্দির মেয়ে। বিশ্বাস না হলে নিজেকে একবার প্রশ্ন করেই দেখ। ব্যতিব্যস্ত মাহি। অভ্যন্তরের লুকায়িত বাক্যটুকু ধরা পড়ে যাবার আশঙ্কায় মানবী তৎক্ষণাৎ মুখাবয়বে ভাব ফোটালো কপটতার। দৃষ্টি লুকিয়ে একই রকম সরে আওড়ালো, তা নিশ্চয়ই আপনার স্বপ্নে। যুবক ফের গাল ছেলে হাসল। ধীরে ধীরে নিজ রুক্ষ অধর যুগল আলতো করে ছল সপ্তদশীর নরম তুলতুলে অধর যুগলের গায়ে। অতপর হাসকে সরে আওড়ালো, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগবে না আমার বান্দির মেয়ে। রমণী তাচ্ছিল্যের হাসি টানল ঠোঁটের কোণে, তাচ্ছিল্যের সরে জানালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। মুহূর্তেই মাথাটা ধপ করে জ্বলে উঠল মুগ্ধের। ঠোঁট জোর বাড়ালো মেয়েটার চুলের গোছায় লুকিয়ে থাকা আঙ্গুলগুলোই তক্ষণে মৃদু ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। অথচ রূঢ় মানব কেমন চল শক্ত করে কটমট কণ্ঠে বলছে, ডোন্ট ইউ ডেয়ার টু হার্ট মাই ইগো সিগনোরা। তুই নিজেও জানিস না আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ঠিক কোন পর্যায়ে যেতে পারি। আমি তোকে সময় দিচ্ছি যেন তুই নিজ থেকে আমার প্রতি দুর্বল হতে পারিস। বাট তোকে আমার প্রতি দুর্বল বানানোটাকে আমার ইগো বানাস না। ট্রাস্ট মি বেব, এটা তোর জন্য একদম মাত্রাতিরিক্ত টক্সিক হবে। মাহির নাক টানছে, দীর্ঘকণ্ঠে আওড়াচ্ছে, আমি মরে গেলেও আপনার প্রতি উইক হব না। যদি কখনো এমনটা হওয়ার আশঙ্কা হয়ও, তবে আমি নিজেকেই নিজে শেষ করে দেব। আমি না মানি আপনাকে, না মানি আপনার এসব বুলশিট কন্ট্রাক্টকে। রাগে মানবের শান্ত হওয়া রাগটা আবারও বুঝি বেড়ে গেল তরতর করে। সে তখনই এক ঝটকায় ছেড়ে দিল মাহের চুলের গোছা। রাগে হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় অনবরত দলতে লাগলো নিজ ঘাড়। বিড়বিড়িয়ে আওড়ালো, তুই মরবি তাই না? বিড়বিড়িয়ে নিজ চিরচেনা খোলসে আবির্ভাব ঘটায় রুড়ো মানব। পকেটে হাতড়ে ফোন বের করলো নিজের। অতপর দক্ষ হাতে ফোনের স্ক্রিনে ট্যাপ করলো বার কয়েক। সপ্তদশী নীরের চোখ দেখে যাচ্ছে সবকিছু, বোধগম্যহীনতায় ডুবেছে তার মুখ। ঠিক তখনই রুড়ো মানব নিজ হাতে থাকা ফোনের স্ক্রিন টালগোছে বাড়িয়ে ধরল মেয়েটার পানে। মানবী আনমনের দৃষ্টে সেদিকে তাকাতেই আচমকা হোঁচট খেলো যেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একটা খানা শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, যার বেডে শুয়ে আছে মধ্যবয়স্ক তায়েফ এহসান। গায়ে তার অসংখ্য মেশিনের তার, মুখে অক্সিজেন মাস্ক। মুহূর্তে আটকে উঠে মাহি। অস্থিরতায় চিৎকার দিয়ে দু হাতে ছিনিয়ে নেয় মুগ্ধের মোবাইলটা। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে মাহি কেমন কম্পিত কণ্ঠে ডেকে ওঠে, আব্বু, আব্বু, আব্বু কি হয়েছে তোমার আব্বু? ও আব্বু, আব্বু দেখো আমি, আব্বু।
ও আব্বু, আমার দিকে একটু তাকাও না আব্বু। আব্বু গো, আব্বু, আব্বু। মাহি কাঁদছে, বাঁধ ভাঙ্গা আর্তনাদে ডুকরে কাঁদছে মেয়েটা। এরই মধ্যে রুরু মানব কেমন শক্ত চলে কাকে যেন আদেশ শুনল, মেরে ফেল বাস্টার্ডকে। আটকে উঠে মাহি, হক চকিয়ে তাকাই মুগ্ধের পানে। লোকটা কাকে মারার কথা বলল? সন্দিগ্ধতায় কপাল কুঁচকে গেল মাহির। অমনি হাতে থাকা ফোন থেকে ভেসে এলো টুকটাক কিছু শব্দ। তড়িঘড়ি করে নজর আবার ওর ফোনের পানে ঘুরিয়ে আনে মাহি। তবে পর মুহূর্তেই যা দেখলো তাতে তার নিঃশ্বাসটা অবধি গলার কাছে আটকে গেল যেন। একজন ওয়ার্ড বয় তার আব্বুর মুখ থেকে মাস্কটা সরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে বুকের ওঠানামার গতি বাড়ছে টাইপ এহসানের। ছটফটানাও আছে বই কি। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে মাহি। ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে আওড়ালো, এই কে, কে আপনি? আমার আব্বু? এটা না না, আমার আব্বুর কষ্ট হচ্ছে। এটা আমার আব্বুর মুখে মাস্ক দেন। এই আব্বু, আব্বু। ওয়ার্ড বয় থামছে না। এদিকে উদ্বিগ্নতাও কমছে না মাহির। না কমছে তার কান্না। নির্দয় মানব উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। চলে যাবার উদ্দেশ্যে পুরো কদম সরাতে গেলেই আচমকা তার পা দুটো দুহাতে বুকের সঙ্গে আঁকড়ে ধরে মাহি। বোধ বুদ্ধি সব ভুলে বাবাকে বাঁচানোর শেষ প্রয়াসে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনাকে বিস্ট, আমার আব্বুকে মারবেন না। ওই লোকটাকে থামতে বলুন। বিনিময়ে আপনি যা বলবেন, সে যেভাবে বলবেন, আমি কথা দিচ্ছি আমি সব মুখ বুজে মেনে নেব। তবু আমার আব্বুকে বাঁচান। একটু দয়া করুন বিস্ট। আপনি যা বলবেন আমি তাই করব। সহসা হাঁটু করে বসল মুগ্ধ। ধোয়াতে আলগোছে পা থেকে ছাড়ালো মাহের হাত দুটো। অতঃপর দৃষ্টিতে দীর্ঘতার ঢেলে কিরিমির কণ্ঠে আওড়ালো, তুই আমার আগে তোর মরণও পাপ। চলবে। গল্পটা চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। আর বিস্টার মাহির বিয়ে হয়ে গেল, আমি ঠেকাতে পারি নাই। অতি শীঘ্রই বাসরও হবে হয়তো। কি মনে হয় আপনাদের? কেমন লাগছে গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।